আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। 2026 সালের এসএসসি পরীক্ষার আর বাকি 1 মাস। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি 23শে মার্চ, তখন থেকে আর কাটায় কাটায় বাকি হচ্ছে 28 দিন অথবা 4 সপ্তাহ। তো এই 4 সপ্তাহের মধ্যে তোমরা যারা তোমাদের এসএসসির প্রিপারেশন মোটামুটি গুছিয়ে ফেলছো এবং যারা সারা বছর গেমস খেলে ঘুরে বেড়ায় তোমাদের এখনো প্রিপারেশন গুছাইতে পারো নি, দুইজনের জন্যই আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে আমরা কথা বলবো লাস্ট মান্থ গাইডলাইন নিয়ে। শেষ মাসে তোমরা কিভাবে একটা গুছানো প্রস্তুতির মাধ্যমে নিজেদেরকে এসএসসি এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারবা, সেটাই আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। তো গাইডলাইনের দিকে যাওয়ার আগে আমাদের যেই বিষয়টা সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে রুটিন অ্যানালাইসিস। তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন ইতিমধ্যেই দিয়ে দিছে, তো সেই রুটিনকে অ্যানালাইজ করতে হবে আগে আমাদের। রুটিন অ্যানালাইসিস, তো আমি অ্যানালাইজ করে মেইন যে ডেটাগুলো তোমার জানা লাগবে সেগুলো এখানে লিখে দিচ্ছি। এছাড়া ডিটেলস তো তুমি রুটিনে জানো। তোমাদের ফার্স্ট এক্সাম হচ্ছে বাংলা প্রথম, যেটা অনুষ্ঠিত হবে 21শে এপ্রিল, অর্থাৎ 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা অফিসিয়ালি শুরু। তো প্রথম পরীক্ষাই হচ্ছে বাংলা ফার্স্ট, যার মানে বাংলা ফার্স্টের আগে তুমি মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য ভালোই টাইম পাবা। এখন দেখার বিষয় হচ্ছে এর পরের এক্সাম গুলা কতদিন গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে। তো আমি রুটিনটা অ্যানালাইজ করার পর দেখলাম যে তোমাদের এই রুটিনটা মোটামুটি ভাবে ভালো একটা রুটিন বলা চলে, কারণ প্রতিটা এক্সামের আগেই মোটামুটি ভালোই গ্যাপ দেওয়া হয়েছে। যদি আমি বলি মেজর সাবজেক্ট গুলা, যেমন সায়েন্সের গুলো এখানে লিখে রাখছি, কমার্সদের গুলোর ক্ষেত্রেও সেম, জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টের জায়গায় কমার্সের সাবজেক্ট গুলো দ্বারা রিপ্লেস করে দিলে তোমরা দেখবা যে প্রতিটা ইম্পর্টেন্ট সাবজেক্টের আগে মোটামুটি 2 দিন করে গ্যাপ পাওয়া যায়। তো 2 দিন করে গ্যাপ যেহেতু দিচ্ছে, তার মানে আমাদেরকে তারা কঠিন সাবজেক্ট গুলোর জন্য ভালো মতো প্রিপেয়ার হওয়ার প্রপার সুযোগ দিচ্ছে। এখন এক্সামের মাঝখানের গ্যাপ গুলো অনুযায়ী আমাদের রিভিশন প্ল্যান ছাড়াই তো খানিকটা হেল্প হবে। তো এখন আমরা যাই যে আমাদের যে লাস্ট 1 মান্থ আছে, এই 1 মান্থে আমি কি পড়বো, কখন পড়বো সেগুলো নিয়ে। তো যদি কথা বলে আমাদের লাস্ট 1 মান্থ অথবা 4 সপ্তাহ, ধরি 4 সপ্তাহ, আর বাকি এক্সামের 4 উইক বা 4 সপ্তাহ। এই 4 সপ্তাহকে আমরা 2টা সেগমেন্টে ভাগ করব, যেখানে 2টা সেগমেন্টই হবে 2 সপ্তাহ 2 সপ্তাহ করে। প্রথম সেগমেন্টে যে প্রথম 2 সপ্তাহটা, এটাকেও আমরা ভাগ করব 2টা পার্টে, যেখানে প্রথম পার্টে তুমি রিভিশন দিবা দুর্বল টপিক গুলা, অর্থাৎ যেই টপিক গুলাতে তুমি দুর্বল কিন্তু সেগুলা বোর্ডে অনেক বেশি আসে। তো সেগুলা যদি তুমি না জানো তাহলে কিন্তু বোর্ডে তোমার থেকে একটা ভালো সংখ্যক নাম্বার অলরেডি ছুটে যাবে। যার কারণে যেই টপিক গুলা তোমরা দুর্বল কিন্তু বোর্ডে সেগুলো আসার সম্ভাবনা 70 থেকে 80%, বিগত বছরগুলোতে অনেকবার আসছে, সেই টপিক গুলা আমাদের ফার্স্ট উইকে প্রিপারেশন নিতে হবে সেগুলোর উপরে। অ্যান্ড সেকেন্ড উইকে যেই টপিক গুলা তোমরা অলরেডি অনেক ভালো মতো পারো, অর্থাৎ স্ট্রং টপিকস, সেইগুলা সম্পর্কে আমাদের রিভিশন নিতে হবে। তো প্রথমত আমি বলি, দুর্বল টপিক গুলাতে কিন্তু তুলনামূলক তোমার এফোর্টটা বেশি দেওয়া লাগবে। অ্যান্ড উইকে আমরা দুর্বল টপিক গুলাতে আগে মনোযোগ দেওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে মোটিভেশনটা একটু বেশি থাকে, যার কারণে প্রথম দিকে কঠিন যে আমাদের কাছে যেগুলো কঠিন লাগে সেগুলো সলভ করা আমাদের কাছে তুলনামূলকভাবে ইজিয়ার মনে হবে। আর এই দুর্বল টপিক গুলো অনেকে কি করবে, অনেকে এটাকে বলবে যে আচ্ছা এটা তো আমি পারি না, তাহলে লাস্ট মান্থে এটা দেখার দরকার না, এটাকে স্কিপ করবো। তবে এই স্কিপটা করা যাবে না, কারণ যেই টপিকগুলো বোর্ডে সচরাচর আসে এবং তুমি যদি সেগুলা স্কিপ করো, আরো অনেক স্টুডেন্ট আছে যারা এগুলা স্কিপ করবে না, যেহেতু বোর্ডে বারবার আসে তারা এটা নিয়ে ভালো একটা প্রিপারেশন নেবে, যার কারণে তুমি কিন্তু তাদের থেকে পিছিয়ে যাবে, তুমি অলরেডি 10-15 মার্কের ড্রব্যাকে পড়ে যাবা। যার কারণে এই দুর্বল টপিকগুলো নিয়েও তোমাদের ভালো একটা ধারণা নিতে হবে প্রথম 1 সপ্তাহে। এখন প্রথম সপ্তাহের হিসাব দিলে পরের যেই সপ্তাহটা আছে, এই সপ্তাহটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা মোটামুটি ভালো পড়াশোনা করছো কিংবা যারা কিছুই পড়োনি, তারাও ন্যূনতম কয়েকটা টপিক কিন্তু অবশ্যই পড়ছো, যেমন জেনারেল ম্যাথের পরিসংখ্যান। এই চ্যাপ্টারটা অবশ্যই কমার্সের, সায়েন্সের সকল স্টুডেন্ট একবার হলেও ভালো মতো পড়ছো, কেননা জেনারেল ম্যাথে পরিসংখ্যান থেকে অনেক বেশি নাম্বার উঠানো যায়। যার কারণে এইরকম টপিকগুলো যেগুলো আমাদের জন্য অলরেডি স্ট্রং, আমরা এগুলোতে অলরেডি পারি, সেগুলো আমরা রিভিশন দিব আমাদের সেকেন্ড উইকে। সেকেন্ড উইকে যদি আমরা এই স্ট্রং টপিকগুলোর প্রতি একটা ভালো দখল নিয়ে আসতে পারি, দেখো ফার্স্ট উইকে আমাদের দুর্বল টপিকগুলো কভার হলো, সেকেন্ড উইকে আমাদের স্ট্রং টপিকগুলো কভার হলো। অর্থাৎ আমি যেই টপিকগুলো স্ট্রং সেগুলোতে আমাদের স্ট্রেংথটা আরো বাড়িয়ে নিয়েছি, এবং যেই টপিকগুলোতে আমরা দুর্বল সেই দুর্বলতাটা আমরা কিছুটা কাটিয়ে আসতে পারবো। যার কারণে প্রথম 2 সপ্তাহটায় আমাদের মেইন কাজ হবে দুর্বল টপিক ভালো মতো পড়া এবং স্ট্রং টপিকগুলোকে আরো বেশি স্ট্রং করা, এই স্ট্রং টপিকগুলো যে বেসিক সেগুলোকে আরো ভালো মতো নিজের মধ্যে ধারণ করা। এরপর যদি আমি কথা বলি সেকেন্ড 2 উইক,
এই সেকেন্ড 2 উইকটা আমাদের জন্য ততটাই ক্রুশাল যতটা ফার্স্ট 2 উইক। সেকেন্ড 2 উইকে আমরা আমাদের এক্সামের জন্য মেইন প্রিপারেশনটা শুরু করবো, যেখানে এই যে পরের 2 সপ্তাহ, এই পরের 2 সপ্তাহ প্রথম সপ্তাহে আমরা পড়ব এই যে কঠিন টপিকগুলা, যেগুলা আমাদের এক্সামে সবচেয়ে বেশি রোল প্লে করে আমাদের রেজাল্টের জন্য। আমরা এই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলার ইম্পর্টেন্ট সাবজেক্টস, যেই সাবজেক্টগুলো আমাদের মেইনলি রেজাল্ট ডিসাইড করে, সেই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলার A to Z সব আমরা এইখানে কভার করব, যাতে আমাদের এক্সামে যখন এই এক্সামগুলো আসবে, 2 দিনের গ্যাপ থাকলো, যাদের প্রিপারেশন মোটামুটি কম, তাদের জন্য কিন্তু এই সাবজেক্টগুলোতে ভালো করা অনেকটা চ্যালেঞ্জিং। যার কারণে আমরা আমাদের এক্সামের সেকেন্ড লাস্ট উইকে এই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোকে কভার করবো, যেখানে জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আসে। তোমরা যদি ইংলিশে উইক থাকো তাহলে তোমরা এখানে ইংলিশও প্র্যাকটিস করতে পারো এবং অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো। এরপর আসি আমরা আমাদের লাস্ট উইক, অর্থাৎ যদি 21শে এপ্রিল এক্সাম শুরু হয়, মোটামুটি 14ই এপ্রিল থেকে 20শে এপ্রিলে আমাদের লাস্ট উইক শুরু হবে, এবং সেই লাস্ট উইকে আমাদের সেই টপিকগুলো নিয়ে পড়তে হবে যেগুলো আমরা সারা বছর পড়ি না, যেমন সমাজ, আইসিটি, এছাড়া ধর্ম, বাংলা। এই টপিকগুলো কিন্তু আমরা সারা বছর সায়েন্সের স্টুডেন্টরাও স্কিপ করি, কমার্সরাও অনেকাংশে স্কিপ করে, কারণ আমাদের গ্রুপ সাবজেক্টগুলোর পড়াশোনার লোড এদের থেকে অনেক বেশি থাকে। যার কারণে আমরা এই সাবজেক্টগুলোকে স্কিপ করার কারণে অনেকেরই সমাজ কিংবা ধর্মে A+ ছুটে যায়। তারা গ্রুপ সাবজেক্টে A+ পাইলো, সমাজ, ধর্ম এই সাবজেক্টগুলো তাদের A+ ছুটে যায়। তো এইটা যাতে না হয় তার কারণে আমরা আমাদের লাস্ট উইক, অর্থাৎ যেই এক্সামের ঠিক আগে আগে আমরা এই টপিকগুলো কভার করার চেষ্টা করবো, যেখানে 14 থেকে 20 এপ্রিল, এখানে ধরি আমি 19 আর 20 এপ্রিলে কমপ্লিটলি বাংলা এক্সামের আগের 2 দিন জাস্ট বাংলা স্টাডি করতে হবে। বাংলার বাইরে যেন আর কিছু স্টাডি করা না হয়, কারণ তার ডিরেক্ট এফেক্ট আমার বাংলাতে পড়বে। যার কারণে বাংলার স্টাডিগুলো আমরা 19-20 তারিখে করবো। এছাড়া 14 থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত এই 5 দিন আমরা আমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন বিজিএস, ধর্ম, আইসিটি, এরকম যে সাবজেক্টগুলো আছে এগুলোর দিকে আমরা বিশেষ মনোযোগ দিব। আমরা আমাদের মেইন ইম্পর্টেন্ট টপিকগুলা, বোর্ডের ইম্পর্টেন্ট টপিকগুলো অলরেডি কভার করে রাখছি। যার কারণে এক্সামের আগে যেহেতু ভালো পরিমাণ গ্যাপ আছে, আমরা যেই প্রিপারেশনটা নিচ্ছি সেটাই জাস্ট রিভিশন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেই সাবজেক্টগুলো ভালো করতে পারবো। আমাদের এখন গুরুত্ব দিতে হবে ওই সাবজেক্টগুলোতে যেগুলোতে আমরা সারা বছর গুরুত্ব দেইনি, তো এইগুলাতে আমরা আমাদের লাস্ট উইকে গুরুত্ব দিব। এবং এগুলা যদি মোটামুটি কভার হয়ে যায়, তাহলে আমরা সব দিক থেকে একটা গুছানো এবং ভালো স্ট্র্যাটেজিক প্রিপারেশন নিতে সক্ষম হব, যাতে আমার কোনো সাবজেক্টে A+ ছুটতে না পারে। এখন তোমাদের জন্য সবচেয়ে হাই রিস্ক সাবজেক্ট কোনগুলো সেগুলো বলি। নর্মালি ম্যাথে অনেকেরই A+ ছুটে, কারণ তারা সিম্পল প্লাস মাইনাসে ভুল করে, তারা টাইপ আইডেন্টিফাই করতে ভুল করে। এই একটু একটু ভুলের কারণে কিন্তু ম্যাথ থেকে অনেকের অনেক বেশি নাম্বার কাটা যায়। আবার ইংলিশকে যারা নিজেদের শত্রু মনে করে, যারা সারা বছর ইংলিশকে পড়ো না, তাদের জন্য ইংলিশটা অনেক বেশি কঠিন হতে পারে। তাই ইংলিশকে আমরা আমাদের এই যে ইম্পর্টেন্ট সাবজেক্টস এন্ড লাস্ট উইক, এই 2 উইকে আমরা ইংলিশকে ভালো মতো প্র্যাকটিস করবো যারা ইংলিশে উইক। এই 2 সপ্তাহে আমরা ইংলিশের প্রতি বিশেষ গুরুত্ব দিব যারা ইংলিশে দুর্বল, আর যারা ইংলিশে স্ট্রং তারা জাস্ট আমাদের লাস্ট উইকে ইংলিশের প্রতি বিশেষ গুরুত্ব দিব, যাতে আমরা আমাদের প্রিপারেশনটা ভালো মতো গুছাই নিতে পারি। এছাড়া যেগুলো মিসড সেগুলো হচ্ছে বিজিএস, ধর্ম, এই সাবজেক্টগুলো ভালোই A+ মিস যায়, কারণ আমরা সারা বছর এগুলাকে পড়ি না। আমরা ভাবি এক্সামে গিয়ে বানায় লিখে দিব, কিন্তু বিজিএস এ ভালো করার জন্য বেশি বেশি যেই বিষয়গুলো লাগে সেটা হচ্ছে ইনফো। তুমি তোমার লেখার মধ্যে যত বেশি ইনফো দিতে পারবা, যত বেশি ইনফো তুমি জানবা, তত তুমি এমসিকিউ এবং সিকিউতে ভালো নাম্বার পাবা। এবং ধর্মে যেই জিনিসটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন আয়াত, কোন বাণী কততম সূরার কোন আয়াত, এগুলো আমরা যদি জানি তাহলে এইগুলাকে সিকিউতে অ্যাড করার ফলে আমরা সেখানেও ভালো নাম্বার পাবো, এবং এমসিকিউতেও তো এই আয়াত থেকে কোশ্চেন আসে, সেখানেও আমরা এর একটা প্লাস পয়েন্ট পাবো। তো এখন যদি সামারি করি, আমরা আমাদের দুর্বল টপিকগুলা, কিন্তু যেগুলা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, দুর্বল কিন্তু বোর্ডে আসে, এরকম টপিকগুলো আমরা কভার করবো আমাদের ফার্স্ট উইকে। এরপর যেই টপিকগুলো আমরা অলরেডি স্ট্রং, সেই স্ট্রং টপিকগুলো আমরা কভার করবো সেকেন্ড উইকে। আমরা আমাদের ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো, যেই সাবজেক্টগুলো আমাদের A+ ডিসাইড করে, কারণ সেগুলা প্রপারলি সূত্র, ইনফরমেশন সব না জানা থাকলে আমাদের A+ পাওয়াটা টাফ হয়ে যায়, সেগুলা ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আমরা করবো থার্ড উইকে। এবং আমরা লাস্ট উইকে পড়বো হচ্ছে সেই সাবজেক্টগুলো যেগুলো আমরা সারা বছর পড়ি না, যার কারণে সেই সাবজেক্টগুলোতে আমাদের A+ মিস করার ভালো একটা চান্স থাকে। সেই সাবজেক্টগুলো আমরা কভার করবো আমাদের লাস্ট উইকে। এবং দেন প্রতিটা এক্সামের আগে, আগের যেই 4 সপ্তাহে তোমরা যে রিভিশন গুলা দিছো,
সেই রিভিশন অনুযায়ী তুমি প্রিপারেশন নিবা, যাতে তুমি যেইগুলা অলরেডি পড়ছো সেগুলো যাতে জানা থাকে। কোনো মতেই এক্সামের আগের দিনগুলো নতুন কোনো টপিক শেখা যাবে না। এক্সামের আগের 2 দিন তোমার জাস্ট সেই টপিকগুলো শিখতে হবে, সেই টপিকগুলো রিভিশন দিতে হবে যেগুলো তুমি অলরেডি জানো, যেগুলো তুমি অলরেডি প্র্যাকটিস করছো। তখন নতুন টপিক ধরা মানে শুধু একটা বোকামি। এই বোকামিটা কেউ করতে যাবে না। তোমরা তোমাদের এক্সামের যেই স্ট্র্যাটেজিটা তোমাকে দিলাম, আশা করি এই স্ট্র্যাটেজি যদি তুমি ফিল আপ করতে পারো, তাহলে তুমি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারবা। এবং এসএসসিতে রেজাল্ট করার ক্ষেত্রে সবচেয়ে মেইন যে বাধা, সেটা হচ্ছে ডিসিপ্লিনের অভাব। প্রথম 1 সপ্তাহ ভালো মতো পরে বাকি 21 দিন যদি তুমি ওয়েস্ট করো, তাহলে কিন্তু কোনো সময় রেজাল্ট ভালো হবে না। এবং আমি চেষ্টা করবো তোমাদের যাতে রেগুলারিটি মেনটেন হয়, এর পুরো টপিক গুলাকে সামারি আকারে প্রেজেন্ট করার, যাতে এদের সম্পর্কে যে কোনো বোর্ড কোয়েশ্চেন আসলে যাতে তুমি সেখান থেকে আনসার করতে পারো। এখান থেকে মেইন কি টপিক গুলা, মেইন থিওরিজ এবং বোর্ডের সিগনেচার সিকিউ যেগুলো বারবার এদের থেকে আসে, সেগুলাকে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা একটা সিঙ্গেল ভিডিওতে, যেমন জেনারেল ম্যাথের যে 8টা চ্যাপ্টার আছে, এই জেনারেল ম্যাথের 8টা চ্যাপ্টারকে আমরা একটা ভিডিওতে কভার করব, ফিজিক্সের 7টা চ্যাপ্টারকে আমরা আরেকটা ভিডিওতে কভার করব। এভাবে আমরা একটা গুছানো প্রিপারেশন যাতে তোমরা নিতে পারো, তাই 4টা সাবজেক্টের জন্য 4টা ভিডিও দিব। আমি ইঞ্জিনিয়ার মানুষ ভাই, আমি বায়োলজি তোমাদেরকে অত ভালো মতো পড়াইতে পারবো না, যার কারণে বায়োলজি তোমরা নিজেরা গাইড দেখে, নিজেদের যে নোট করছো সেটা দেখে, অথবা অনলাইনে বিভিন্ন ক্লাস দেখেও বায়োলজি করতে পারো। আমি এই 4টা সাবজেক্টের দায়িত্ব নিলাম, এই 4টা সাবজেক্ট আমি তোমাদেরকে ভালো মতো শেষ করে দিব। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো সেই ক্লাসগুলোর জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ভিডিওগুলা ছাড়ার পর সবার প্রথমে তোমার ফিরে আসে এবং তুমি তোমার এসএসসির প্রিপারেশনকে আরো ভালো মতো শক্তিশালী করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই বলতে চাই। তোমাদের সবাইকে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আশা করি এই 4টা সপ্তাহ তোমরা ভালো মতো পড়াশোনা করবা এবং এসএসসিতে একটা ভালো ফলাফল নিয়ে আসবে। আমার তোমাদের সবার জন্য দোয়া থাকবে। এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে জেনারেল ম্যাথের যে 8টা চ্যাপ্টার আছে সেই 8টা চ্যাপ্টার নিয়ে, এবং একই ভিডিওর মধ্যে আমরা জেনারেল ম্যাথের সেই সবগুলা চ্যাপ্টার কভার করার চেষ্টা করবো। ততদিনের জন্য সবাইকে আসসালামু আলাইকুম।